আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। গাজায় চলমান যুদ্ধে গোপনে ইসরায়েলের রকেট ও বিস্ফোরক সরবরাহ করছে ভারত। মুসলিম বিদ্বেষী এই দুটি দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফিলিস্তিনি গণহত্যায় সহযোগিতা করছেন ভারতের কট্টর হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে তৈরি বিস্ফোরক ও রকেট দিয়ে গাজায় নির্বিচার হামলা করে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। ভারতে উৎপাদিত ড্রোনও ইসরায়েলে পাঠানো হচ্ছে। গাজা যুদ্ধে ভারত কিভাবে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে তা নিয়ে আল জাজিরার অনুসন্ধানের ভিত্তিতে বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। গাজায় ফিলিস্তিনিদের উপর হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের টুকরায় লেখা মেড ইন ইন্ডিয়া লেবেল থেকে প্রমাণ হয় ইসরায়েলকে এই যুদ্ধে সমরাস্ত্র সরবরাহ করছে ভারত। একই সাথে সমরাস্ত্রের চালানের বিভিন্ন ধরনের নথি আল জাজিরার হাতে এসেছে, যেখানে ভারতের অস্ত্র, বিস্ফোরক ও ড্রোন রপ্তানি করার বিষয়টি উঠে এসেছে। গত 15 মে ভোরে স্পেনের কার্তাজেনা বন্দরে উপকূলের অদূরে এসে পৌঁছে ভারত থেকে আসা বোরকাম নামের একটি পণ্যবাহী জাহাজ। সেখানে এই জাহাজের বিরুদ্ধে ফিলিস্তিনি পতাকা উড়িয়ে বিক্ষোভ করেন স্পেনের কয়েকশো ফিলিস্তিনি সমর্থক। তাদের দাবি, এই জাহাজে করে ইসরায়েলে অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে। তারা সন্দেহজনক এই জাহাজটি তল্লাশি করে দেখার জন্য স্পেন সরকারের প্রতি আহ্বান জানান। ইউরোপিয়ান পার্লামেন্টের বামপন্থী 9 জন সদস্যের একটি গ্রুপ স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজের কাছে লেখা এক চিঠিতে ভারত থেকে অস্ত্রবাহী এই জাহাজটিকে স্পেনের বন্দরে নোঙর করার অনুমতি না দেওয়ার আহ্বান জানান। তারা সতর্কবার্তা উচ্চারণ করে বলেন, গাজায় ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালানোর জন্য বর্তমান তদন্তের আওতায় রয়েছে ইসরায়েল। কাজেই সেই দেশে যাওয়ার উদ্দেশ্যে স্পেনের বন্দরে আসা অস্ত্রবাহী জাহাজটিকে কোনো ক্রমেই নোঙর করতে দেয়া উচিত হবে না। তবে স্পেন সরকার কোনো পদক্ষেপ গ্রহণের আগেই তাদের বন্দরে নোঙর না করে স্লোভেনিয়ার কোপার বন্দরের উদ্দেশ্যে রওনা হয় জাহাজটি। এর ফলে জাহাজটি নিয়ে সন্দেহ আরও বেড়ে যায়। আল জাজিরার হাতে কিছু নথি এসেছে, যা থেকে জানা গেছে এই জাহাজটিতে ভারত থেকে আনা বিস্ফোরক উপকরণ বোঝাই করা ছিল। এর শেষ গন্তব্য ছিল ইসরায়েলের বন্দর আশদোদ। এই বন্দরটি গাজা উপত্যকা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। মেরিন ট্র্যাকিং সাইটের তথ্য অনুযায়ী বোরকাম জাহাজটি 2 এপ্রিল চেন্নাই থেকে ছেড়ে আসার পর লোহিত সাগরে ইয়েমেনের হুথিদের হামলা এড়াতে বিকল্প পথে আফ্রিকার উপকূল ঘুরে ইসরায়েলের দিকে গেছে। এসব নথি সংগ্রহ করেছে সলিডারিটি নেটওয়ার্ক এগেইনস্ট দ্য প্যালেস্টাইনিয়ান অকুপেশন বা রেসকপ। আল জাজিরার সংগৃহীত নথি থেকে জানা গেছে, বোরকাম নামের জাহাজটিতে 20 টন রকেট ইঞ্জিন, 12.5 টন বিস্ফোরকযুক্ত রকেট, 1,500 কেজি বিস্ফোরক এবং 740 কেজি চার্জ ও কামানের প্রোপেলান্ট ছিল। তবে জাহাজটির বাণিজ্যিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা জার্মান প্রতিষ্ঠান MLB ম্যানফ্রেড লতারজুং এক বিবৃতিতে আল জাজিরাকে জানিয়েছে, জাহাজে এমন কোনো অস্ত্র বা পণ্য বোঝাই করা হয়নি যেটার গন্তব্য ইসরায়েল। ভারতের চেন্নাই বন্দর ছেড়ে আসা মারিয়ান দানিকো নামের আরেকটি জাহাজ গত 21 মে স্পেনের কার্তাজেনা বন্দরে এসে পৌঁছালেও সেখানে নোঙর করার অনুমতি পায়নি। স্পেনের পত্রিকা এল পাইসের খবরে বলা হয়, 27 টন বিস্ফোরক নিয়ে চেন্নাই বন্দর ছেড়ে আসা জাহাজটি ইসরায়েলের হাইফা বন্দরে যাচ্ছিল। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলবারেস সংবাদ সম্মেলনে বলেছেন, ইসরায়েলের জন্য সামরিক পণ্য বহনকারী জাহাজটিকে স্পেনের বন্দরে নোঙর করার অনুমতি দেয়া হয়নি। এসব ঘটনা থেকে নিশ্চিত হওয়া গেছে ভারত ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি করছে, যা দেশটির ঘোষিত বৈদেশিক নীতির পরিপন্থী। ভারত দাবি করে থাকে সামরিক উদ্যোগ নয়, বরং সংলাপের মাধ্যমে সমাধানের পররাষ্ট্রনীতি অনুসরণ করে থাকে। বিশ্লেষকদের মতে, ভারতে আমদানি রপ্তানির ক্ষেত্রে স্বচ্ছতা না থাকার কারণে দেশটি থেকে ইসরায়েলের সমরাস্ত্র রপ্তানির ঘটনা ঘটে থাকতে পারে।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের বা সিপ্রির গবেষক জেইন হুসেন আল জাজিরাকে বলেন, বেশ কয়েক বছর ধরে ভারতের সাথে ইসরায়েলের সম্পর্কের অনেক উন্নতি হয়েছে। ফলে ভারতীয় অস্ত্র বা সামরিক উপকরণ ইসরায়েলের হাতে এসে পৌঁছানোর এবং তা গাজার যুদ্ধে ব্যবহার করা অসম্ভব কিছু নয়। গত 6 জুন মধ্য গাজার নুসাইরাত আশ্রয় শিবিরে ইসরায়েলি বোমা হামলার পর ফিলিস্তিনি সংবাদ মাধ্যম কুদস নিউজ নেটওয়ার্ক একটি ভিডিও প্রকাশ করে। এতে ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দেখানো হয়। এই ধ্বংসাবশেষে পরিষ্কারভাবে একটি লেবেল দেখা যায়, যেখানে লেখা ছিল মেড ইন ইন্ডিয়া। জেইন হুসেন জানান, এ কথা সবারই জানা যে ক্ষেপণাস্ত্র উৎপাদনে ইসরায়েল ও ভারত পরস্পরকে সহযোগিতা করছে। সিপ্রি আরও জানিয়েছে, ভারতীয় প্রতিষ্ঠান প্রিমিয়ার এক্সপ্লোসিভ লিমিটেড সলিড প্রোপেলান্ট তৈরি করে। এটি রকেট মোটরের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। MRSAM ও LRSAM ক্ষেপণাস্ত্র নির্মাণে এই প্রোপেলান্টের চাহিদা রয়েছে। ইসরায়েলি নকশায় উৎপাদিত মধ্যম ও দূরপাল্লার বারাক সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র তৈরিতে এই যন্ত্রাংশ ব্যবহৃত হয়। প্রিমিয়ার এক্সপ্লোসিভস লিমিটেডের নির্বাহী পরিচালক টি চৌধুরী চলতি বছরের 31শে মার্চ এক কনফারেন্স কলে গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলের কাছে তার প্রতিষ্ঠানের উৎপাদিত সামরিক পণ্য রপ্তানির কথা স্বীকার করেন। বিনিয়োগকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা ইসরায়েলি রপ্তানি অর্ডারের বকেয়া রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছি এবং এই প্রান্তিকে আমাদের রাজস্ব অনেক বেড়েছে। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রতিষ্ঠানের ইতিহাসে এক প্রান্তিকে এটাই সর্বোচ্চ রাজস্ব। ওই বৈঠকে টি চৌধুরী দাবি করেন, প্রিমিয়ার এক্সপ্লোসিভস লিমিটেড হচ্ছে একমাত্র ভারতীয় প্রতিষ্ঠান যারা পুরোপুরি অ্যাসেম্বল করার রকেট মোটর রপ্তানি করছে। তিনি আরও জানান, তার প্রতিষ্ঠান মাইন ও গোলাবারুদ উৎপাদন শুরু করেছে। এছাড়া RDX ও HMX বিস্ফোরক রপ্তানিও শুরু করেছে। চলতি বছরের জানুয়ারি মাসে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে তারা ইসরায়েলের প্রতিরক্ষা ও মহাকাশ খাতের রপ্তানিকারক। সিপ্রির মতে, বারাক ক্ষেপণাস্ত্রের প্রোপেল্যান্ট রপ্তানির কারণেই তাদের এই ঘোষণা। এই বিষয়ে আল জাজিরার পক্ষ থেকে প্রিমিয়ার এক্সপ্লোসিভসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। ভারত ও ইসরায়েলের মধ্যে ড্রোন উৎপাদনেও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। 2018 সালের ডিসেম্বর মাসে আলোচিত ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস ও ইসরায়েলি প্রতিষ্ঠান এলবিট সিস্টেমের যৌথ উদ্যোগে তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদে ড্রোন উৎপাদন কারখানা আদানি এলবিট আনম্যান্ড এরিয়াল ভেহিকলস কমপ্লেক্স চালু করা হয়। উদ্বোধনের সময় দুই প্রতিষ্ঠানের যৌথ বিবৃতিতে বলা হয়, এই প্রথম ইসরায়েলের বাইরে কোনো অবস্থানে হারমেস 900 মডেলের ড্রোন উৎপাদন করা হবে, যেটি 30,000 ফুট উচ্চতায় একটানা 36 ঘন্টা উঠতে সক্ষম। এছাড়া এই বছরের শুরুতে ভারত হারমেস ড্রোনের নকশায় তাদের প্রথম দৃষ্টি 10 স্টারলাইনার ড্রোন তৈরির ঘোষণা দেয়। সিপ্রি জানিয়েছে, বর্তমানে হায়দ্রাবাদের কারখানায় ইসরায়েলের রপ্তানির জন্য ড্রোন উৎপাদন করা হচ্ছে, কিন্তু নরেন্দ্র মোদীর সরকার এই বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করেনি। গাজার যুদ্ধের শুরু থেকেই ইসরায়েল বিপুল সংখ্যক ড্রোন ব্যবহার করেছে। এলবিটের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা জোসেফ গ্যাসপার জানান, তার প্রতিষ্ঠান ইসরায়েলি সামরিক বাহিনীর চাহিদা মেটাতে বিরতিহীনভাবে কাজ করতে বাধ্য হচ্ছে। এ ব্যাপারে এলবিট সিস্টেমসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সাড়া পায়নি আল জাজিরা। ভারতের আদানি গ্রুপ জানিয়েছে, তারা ইসরায়েলের কাছে ড্রোনের ছোট চালান পাঠালেও এগুলোতে কোনো মারণাস্ত্র বা বিস্ফোরক সংযুক্ত হয়নি। এসব ড্রোন কেবল নজরদারি কাজের জন্য ব্যবহৃত হয়, কোনো হামলায় ব্যবহার করা সম্ভব নয়। 7ই অক্টোবর গাজার যুদ্ধ শুরু হওয়ার পর আমরা ইসরায়েলে কোনো ড্রোন রপ্তানি করিনি। দীর্ঘদিন ধরে ইসরায়েলের সঙ্গে একটি ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রেখেছে ভারত। এমনকি গাজায় যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারীর ভূমিকাও পালন করতে চেয়েছে নয়াদিল্লি। গাজায় শান্তি ফিরিয়ে আনার ও যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে একাধিকবার। একই সঙ্গে হামাসকেও তারা জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতিসংঘে নিযুক্ত কর্মকর্তারা বারবার বলেছেন যে অস্ত্র ও যুদ্ধের মাধ্যমে নয়, বরং আলোচনার মাধ্যমেই গাজার সংঘাতের অবসান হওয়া উচিত। কিন্তু বাস্তবে ভারত কাজ করছে উল্টোটা। বিশ্লেষক ও আন্তর্জাতিক ভূরাজনীতির লেখক নিকোলাস ব্যারেল আল জাজিরাকে বলেন, ভারতের এই আহ্বানের সঙ্গে ইসরায়েলে তাদের অস্ত্র রপ্তানি করার বিষয়টি একেবারে বেমানান। অনেক বিশ্লেষক মনে করেন, গাজা যুদ্ধে সমরাস্ত্র সরবরাহ করার মাধ্যমে ইসরায়েলের গণহত্যার সহযোগীর ভূমিকা পালন করছে নরেন্দ্র মোদীর ভারত। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।